আপনি কি কখনো লক্ষ্য করেছেন, ধনী মানুষেরা যখন সিদ্ধান্ত নেয় তখন তারা আজকের কথা ভাবে না। তারা ভাবে আগামী 5 বছর, 10 বছর, এমনকি 20 বছর পরে তাদের জীবন কেমন হবে। কিন্তু সাধারণ মানুষ, তারা ভাবে এই মাসটা কিভাবে কাটবে, এই মুহূর্তে কি কিনলে ভালো লাগবে। এখন প্রশ্ন হলো, ধনী হওয়ার আগে কি তারা এমন চিন্তা করত, নাকি ধনী হওয়ার পরে তারা এই অভ্যাস তৈরি করেছে? আর যদি সত্যিই দীর্ঘমেয়াদী চিন্তা তাদের ধনী বানিয়ে থাকে, তাহলে কেন আমরা আজ থেকে দীর্ঘমেয়াদী চিন্তা করা শুরু করব না? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব, ধনী ব্যক্তিরা কেন সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবে, এই চিন্তা কিভাবে তাদের জীবনে টাকা, সাফল্য এবং স্বাধীনতা এনে দেয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনি আজ থেকেই এই মানসিকতা গড়ে তুলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সাধারণ মানুষ ও ধনী মানুষের চিন্তা। চলুন একটি সহজ কিন্তু শক্তিশালী উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন, দুজন বন্ধু একই অফিসে কাজ করে, দুজনের বেতনও প্রায় একই, দুজনেই বড় স্বপ্ন দেখে। একজন বেতন হাতে পেলেই নতুন পোশাক, ঘুরতে যাওয়া, বাইরে খেতে যাওয়া, এভাবেই সব টাকা শেষ করে ফেলে। কারণ সে ভাবে জীবন একটাই, এখন উপভোগ করতে হবে। অন্যদিকে দ্বিতীয় বন্ধু, সে একই টাকা থেকে কিছু অংশ সঞ্চয় করে, কিছু অংশ বিনিয়োগ করে, আর কিছু টাকা নিজের শেখার পেছনে খরচ করে। এখন 5 বছর পর কি হবে জানো? প্রথম বন্ধু হয়তো এখনো একই চাকরিতে আছে, অন্যদিকে দ্বিতীয় বন্ধু হয়তো নিজের ব্যবসা শুরু করেছে, নতুন আয়ের উৎস তৈরি করেছে। এটাই পার্থক্য। সাধারণ মানুষ বর্তমানের আনন্দকে বড় করে দেখে, আর ধনী মানুষ ভবিষ্যতের স্বাধীনতাকে বড় করে দেখে। কারণ তারা জানে আজকের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় ফল তৈরি করবে। সময়ের শক্তি বোঝা। ধনী মানুষদের সবচেয়ে বড় গোপন শক্তি হলো সময়কে বোঝা। তারা জানে টাকা হারালে আবার পাওয়া যাবে, কিন্তু সময় হারালে তার ফিরে আসে না। একটি বীজ যদি আজ লাগানো হয়, আগামীকাল বা 1 মাসেও হয়তো কিছু বোঝা যাবে না, কিন্তু 10 বছর পরে সেই বীজ একটি বিশাল গাছে পরিণত হবে। এই কারণেই ধনী মানুষরা কখনো তাড়াহুড়ো করে না, তারা অপেক্ষা করে, ধীরে ধীরে এগোয়। কারণ তারা জানে বড় ফলাফল সবসময় সময় নিয়ে আসে। মানসিক শক্তি ও ধৈর্য। দীর্ঘমেয়াদী চিন্তা শুধুমাত্র পরিকল্পনা নয়, এটি একটি মানসিক শক্তি। ধনী ব্যক্তিরা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না, তারা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। যখন বাজার পড়ে যায়, সবাই ভয় পায়, কিন্তু তারা শান্ত থাকে। যখন সবাই লাভের পেছনে ছোটে, তারা ধীরে কিন্তু নিশ্চিত পথে চলে। কারণ তারা জানে ধৈর্যই বড় সাফল্যের সূচনা করে। ভবিষ্যৎ কল্পনা করার ক্ষমতা। ধনী মানুষদের একটি বড় ক্ষমতা হলো তারা তাদের ভবিষ্যৎ কল্পনা করতে পারে। তারা কল্পনা করে 5 বছর পর তাদের জীবন কেমন হবে, তারা কোথায় থাকবে, কী ধরনের জীবনযাপন করবে। এই স্পষ্ট ছবির কারণেই তারা আজকে ত্যাগ স্বীকার করতে পারে। কারণ তারা জানে আজকের এই ত্যাগই ভবিষ্যতের স্বাধীনতা। কিন্তু অধিকাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, তারা শুধু বর্তমানের সমস্যায় আটকে থাকে। ফলে তারা একই জায়গায় থেকে যায়। ধনী ব্যক্তিরা শুধু টাকা নয়, তারা স্বাধীনতা চায়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতা। পরিবারের সাথে সময় কাটানোর স্বাধীনতা, নিজের মতো জীবনযাপনের স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা অল্প সময়ে আসে না, এই স্বাধীনতা আসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে। সবশেষে আপনি কিভাবে শুরু করবেন? প্রথমে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আপনি 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, কীরকম জীবনযাপন করতে চান। তারপর ছোট ছোট অভ্যাস তৈরি করুন, প্রতিদিন শেখা, সঞ্চয়, উন্নতি ইত্যাদি। মনে রাখবেন, ধনী মানুষরা আলাদা জন্মায় না, তারা শুধু আলাদাভাবে চিন্তা করে। আজ যদি আপনি দীর্ঘমেয়াদী চিন্তা শুরু করেন, আপনার জীবনও বদলে যাবে। কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্ত দিয়ে। যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।